যেখানে শিক্ষা দুর্বল সেখানে জাতির ভবিষ্যৎ অন্ধকার। সুপ্রভাত প্রিয় দর্শক শ্রোতা ও শুভানুধ্যায়ী বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সুপ্রভাত। উপস্থাপনায় আমি রাজীব। আজ মঙ্গলবার 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 20 মাঘ 1432 বঙ্গাব্দ। আজ আমরা কথা বলবো এক ভয়াবহ বাস্তবতা নিয়ে, সরকারি স্কুলে শিক্ষকের স্বল্পতা নিয়ে। বর্তমান সময়ে টেটের দৌলতে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা দূরীভূত হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে চরম শিক্ষক সংকট দেখা যায়। গ্রাম থেকে শহর, বিশেষ করে হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে ছাত্র অনুপাতে শিক্ষক নেই। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি 40 জন ছাত্রের বিপরীতে একজন করে শিক্ষক থাকার কথা, কিন্তু বাস্তব কি বলছে? 150 থেকে 160 জন ছাত্রছাত্রীর জন্য রয়েছেন মাত্র একজন করে শিক্ষক। আশ্চর্যজনক হলেও সত্য, আমাদের এই অঞ্চলের ভাগাবাজার বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে এ শিক্ষাবর্ষে 1620 জন ছাত্রছাত্রী রয়েছেন, অথচ শিক্ষক মাত্র 10 জন। প্রশ্ন হচ্ছে, এভাবে কি শিক্ষা সম্ভব? এভাবে কি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা যাবে? যাদের হাতে আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব, তাদের যদি সঠিক শিক্ষা দেওয়া না হয় তবে তা শুধু ব্যর্থতা নয়, এটি জাতির সঙ্গে একটি বড় অবিচার। এটা আর অবহেলা নয়, এটা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটি গুরুতর অন্যায়। আমরা সরকারের কাছে স্পষ্ট ও জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে সরকারি স্কুলগুলোতে শূন্য শিক্ষক পদ পূরণ করতে হবে। শিক্ষাকে অবহেলা করলে ভবিষ্যৎ প্রজন্ম তার মূল্য দেবে এবং এর দায় সরকারকেই নিতে হবে। আজ আমরা নীরব থাকলে আগামীকাল আমাদের সন্তানরা অন্ধকারে হারিয়ে যাবে। শিক্ষা কোনো দয়া নয়, এটি একটি মৌলিক অধিকার। এই গুরুত্বপূর্ণ প্রতিবাদে আপনার কণ্ঠ যুক্ত করুন, ভিডিওটি শেয়ার করুন, মতামত জানান। বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। বাস্তবের পক্ষে আওয়াজ তুলুন। সুপ্রভাত। শিক্ষা বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে। ধন্যবাদ।